নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব। পেঁয়াজকলি দিয়ে একটা রেসিপি তৈরি করব। এখন শীত চলে যাচ্ছে, শীত যাওয়ার আগে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি 500 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি, আমি এখন কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজকলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজকলি প্রথমে ভালো করে ধুয়ে নিতে হয়, তা নাহলে পেঁয়াজকলি থেকে অনেক জল বের হয়, সেটা থাকলে ভালো লাগে না খেতে। সেই জন্য পেঁয়াজকলিটা ভালো করে ধুয়ে তারপরে কাটতে হয়। আর আমি এই সাইজ করে কাটছি, বেশি বড় করব না, বেশি বড় করলেও রেসিপিটা ভালো লাগবে না খেতে। এরকম করেই আপনারাও কেটে নেবেন। আমি এখানে হাফ কেটে নিচ্ছি, তারপরে আরও হাফ কেটে নেব। শীত চলে যাচ্ছে, ভাবলাম একবার রেসিপিটা করে দেখাই আপনাদেরকে। খেতে দারুণ লাগে রুটি পরোটার সঙ্গে, আবার ডালের সঙ্গেও ভালো লাগে খেতে। দেখুন আমি হাফ কেটে নিয়েছি, আরও হাফ কেটে নিচ্ছি। এখন পেঁয়াজকলি কাটতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কেটে নিয়েছি। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ মৌরি, আর হাফ চামচ দিচ্ছি কালো জিরে। মশলাটাকে ভালো করে ভেজে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সফট হয়ে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজটা হাফ ভাজা হলে তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, আর 1.5 চামচ নিচ্ছি রসুন কুচি। আদার থেকে রসুনটা একটু বেশি দিতে হবে। তারপর আমি পেঁয়াজের সঙ্গে রসুন আর আদাটাকেও ভালো করে ভেজে নেব। রসুন আর আদা প্রথমে দেবেন না, তাহলে রসুন আর আদা পুড়ে যাবে আর পেঁয়াজটা ভালো ভাজা হবে না, দেখতেও ভালো লাগবে না, সেটা খেতেও ভালো লাগবে না। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কুচি করে কাটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। এখন সব কিছু ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদার সঙ্গে এখন আমি বেসনটাকে ভালো করে ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় আর ভালো ভাজাও হয়ে যায়। এখন 2-3 মিনিট আমি বেসনটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর মাঝে মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে বেসনটা পুড়ে যেতে পারে। এভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেসনটাকে। দেখুন আমি বেসন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিচ্ছি। মশলাটা ভাজার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে ভেজে নেব।
মশলাগুলো কষিয়ে নেব। মাঝে মধ্যে জল দিয়ে ভালো করে 3-4 মিনিট আমি মশলাটাকে কষাবো। মশলা কষে যখন তেল ছেড়ে দেবে তখন আমি পেঁয়াজগুলি দেব। দেখুন একটু একটু করে জল দিচ্ছি আর মশলা কষাচ্ছি। মশলা আমার কষে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন টক দই দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচের মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, আর তা না হলে দইটা কেটে যেতে পারে। এখন মশলার সঙ্গে আবারও টক দইটা ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন আরও 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট সেদ্ধ হতে দেব পেঁয়াজকলিগুলোকে। দেখুন পেঁয়াজকলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছি, তা না হলে লেগে যেতে পারে। বেসন আছে সেই জন্যে। এখন টক দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা ধনেপাতা। ভালো করে মিশিয়ে নেব। আমার আর একটু জল লাগবে, আমি আর একটু জল দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে মোট আমি হাফ কাপের মতো জল দিয়েছি। এখন আরও 2-3 মিনিট ভালো করে সেদ্ধ হতে দেব, কষিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে তরকারিটা প্রায়। এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এভাবে ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে খেতে, করে খেয়ে দেখবেন একদিন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।